বাঁকুড়া শহরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের উপর হামলার অভিযোগ। বেধড়ক মার মঞ্চের নেতা অরিন্দম মণ্ডলকে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সংগ্রামী যৌথ মঞ্চের উপর হামলার ঘটনা ঘটল বাঁকুড়া স্কুলডাঙ্গা এলাকায়। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের সামনেই নৃশংসভাবে জনা 40 দুষ্কৃতীর লাঠি ও হকি স্টিক নিয়ে মঞ্চের নেতা অরিন্দম মণ্ডলের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় অরিন্দম মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকায় এবিটি এর হলঘরে সংগ্রামী যৌথ মঞ্চের একটি বৈঠক ছিল। বৈঠক শেষে মঞ্চের নেতা ভাস্কর ঘোষ সহ কয়েকজন স্থানীয় স্কুলডাঙ্গা বাজারের কাছে বসেছিলেন। অভিযোগ সে সময় আচমকায় তৃণমূলের ছাত্র নেতা সুরজ বক্সের নেতৃত্বে তাদের উপর জনা 40 হামলা চালায়। লাঠি, হকি স্টিক সহ বিভিন্ন সামগ্রী নিয়ে হামলা চালিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অরিন্দম মণ্ডলকে নৃশংসভাবে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন অরিন্দম মণ্ডল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ভাস্কর ঘোষের দাবি, রাজনৈতিক কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় জানিয়েছেন, আইনের পথেই চলবে এবং এমন কোনো ঘটনার বিষয়ে তার জানা নেই। ঘটনাটা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের বাঁকুড়া জেলার নেতৃত্বদের নিয়ে একটা আলোচনা সভা ছিল। আমাদের এবিটি এর যে সভাঘর আছে সেই সভাঘরের ওখানে সভা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন ওই ছট্টালের ওখানে চা এবং টিফিন করতে যাই, তখন ওখানে গিয়ে পরে চা টিফিন করার পরে আমাদের সাথে আজকে এসেছিলেন সর্বভারতীয় কর্মচারী সংগঠনের অন্যতম সভাপতি এবং সম্পাদক। তারা ইউপি থেকে দোকানে যাব, সেই খাদির দোকানে যাওয়ার জন্য গাড়ি চার চাকা গাড়ি ঢুকবে না বলে তাদেরকে যখন মোটরসাইকেলে নিয়ে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম হয়, আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম ওই ছট্টালের পাশে যে মাজার ছিল সেই মাজারের ওখানে। একটা গাড়িতে নিয়ে ওদেরকে বেরিয়ে যায়, এরপর আরেকটা গাড়ি যায় একটা টিমকে নিয়ে। আমি যখন অরিন্দমের সাথে যেতে যাই তখন এসে পড়ে সুরজ বক্সের নেতৃত্বে প্রায় 40-50 জনের একটা টিম এসে পড়ে অতর্কিতে আক্রমণ চালায় এবং সেখানে অরিন্দমের উপরে বেধড়ক মারে, আমার উপরেও আঘাত লাগে। আমাদের সাথে আরো 2-3 জন ছিলেন, তাদেরকেও মারধর করা হয়। তারপর মেইনলি অরিন্দমের উপরে আক্রমণ চালানো হয় বাঁশ, লাঠি, হকি স্টিক এসব দিয়ে, হেলমেট এবং মূলত মাথাকে লক্ষ্য করে তার আক্রমণটা করেন। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হবে, কোনো ঝামেলা নেই, কোনো কথা কাটাকাটি নেই, কোনো কিচ্ছু নেই। আক্রমণ সম্পূর্ণ রাজনৈতিক কারণ ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। আমরা কোনো রাজনীতি করি না, দলীয় রাজনীতির মধ্যে আমরা নেই, হ্যাঁ, কিন্তু এই সরকারের বিরুদ্ধে সেই কারণের জন্যই এরা এই আক্রমণটা চালিয়েছে। এবং আগামী পরশুদিন আমাদের মুখ্যমন্ত্রীর পাড়াতেই সেখানে আমাদের সভা আছে। আজকে হাইকোর্টে গিয়ে সেই সভাকে আটকাতে পারেননি, সেই সভাকে বানচাল করার একটা উদ্দেশ্য থাকতে পারে। যারা আক্রমণ করেছে তারা তৃণমূলের লোকজন। সুরজ বক্স যে আছে সে তৃণমূলের নেতৃত্ব বলে আমরা শুনতে পেয়েছি। থানায় অভিযোগ আপাতত ভর্তি করা হয়েছে, ওর চিকিৎসা হোক, তারপরে ব্যবস্থা হবে। হ্যাঁ, থানায় গিয়েছিলাম, পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি। হয়েছিল, আমরা মিটিং শেষ করে যারা এসেছিল তাদেরকে খাওয়ানোর জন্য চট্টলে গেছিলাম। তো ওনারা যে গাড়িটা নিয়ে এসেছিল সেই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল। পরে যখন গাড়িটা বেরোয়, আমরা ওনারা বললেন কিছু খাদিতে কেনাকাটা করবো। এবার ওই গাড়িটাকে নিয়ে ওরা বলে যে গাড়িটা ওখানে দাঁড়ানো যাবে না। সেটা নিয়ে আমরা বলি গাড়িটা তো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সেটা নিয়ে উনি ইস্যু করতে টার্গেট করতে আমাদের কথা কাটাকাটি হচ্ছিল। বাকিরা বোঝানো যাচ্ছিল যে একজন টিচার কোন ধাক্কা যাচ্ছিল। এরপর উনি আমাকে নাকে আঙুল দিয়ে ঠেলাঠেলি হলো। তার জাস্ট একদম মুহূর্তে একদম রেডি ছিল। আমি বাইকের উপরে ছিলাম, ওখানে আমাকে মার একদম হেলমেট সমেত আমার ব্যাগ চলে গেছে, হেলমেট চলে গেছে, আমার চশমা চলে গেছে, হেভি পাওয়ারের চশমা। সুরজ বক্স ছিল মেইনলি, ঠিক আছে। ওর সাথে অনেকগুলো ছেলে ছিল, আমি আর কিছু দেখতেও পাচ্ছি না, ঠিক আছে। ওরা রীতিমতো মেরেই যাচ্ছে, ঠিক আছে। আমি তো তাদের ওই উল্টো দিকে একটা পার্টি অফিস আছে, ঠিক আছে। এবার সেটা পলিটিক্যাল পার্টি না, তারা কি না ঘোড়া না মাথা না কিছু জানি না, তারা গুন্ডা, এটুকু বুঝতে পারছি। কোথায় আপনাদের মিটিংটা? আমাদের মিটিংটা ছিল স্কুলডাঙ্গা থেকে ডিআরপিসির রাস্তাতে যে এবিটিএ হল, সেই এবিটিএ হলের ভেতরে। কিসের আমাদের সমস্ত কর্মচারীদের তরফ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সমস্ত কর্মচারীদের নিয়ে আমাদের যে আন্দোলন চলছে সেই নিয়ে একটা মিটিং ছিল। কেন আক্রমণ, কেন মনে হচ্ছে? উদ্দেশ্য প্রাণোদিত হবে। তাদের মনে হয় যে আমরা সরকারের কাছে বিভিন্ন রকম দাবি দাওয়া আদায় নিয়ে লড়াই করছি। তাদের মনে হয় যে এই আন্দোলনগুলো তাদের চলা উচিত। অভিযোগ কোনো কারণ আমি করিনি। থানা তো আমি গেছিলাম, থানা আমাকে মেডিকেলের জন্য পাঠিয়েছে।
তার নাম হচ্ছে সুরজ ভট্ট। আপনাদের মুখে শুনলাম যে কি ঘটনা ঘটেছে। সারাদিন প্রচারে ব্যস্ত থাকার জন্য বিষয়গুলো জানি না, আপনাদের মুখে শুনলাম। আহ, যদি এ ধরনের কোনো ঘটনা হয়ে থাকে আইন আইনের পথে চলবে, এইটুকুই বলবো আর কি। আমি তো প্রথমেই বললাম আইন আইনের পথে